হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়া হেদায়তুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু। যে নিউজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আছি এখন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা, সিংড়া এবং আত্রাই উপজেলার ত্রিমোহনীতে। এই ত্রিমোহনী থেকে আপনাদের অনেক সংবাদ আমি পরিবেশন করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমি হাজির হলাম আপনাদের সামনে। আমি আছি এখন মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলের পূর্ব প্রান্তে, যে হালতি বিলের দৈর্ঘ্য প্রস্থে প্রায় চারিদিকে ২০ কিলোমিটার। এই ২০ কিলোমিটারের মধ্যে আর অন্যান্য কোনো গ্রাম নেই। পানিতে ভাসমান কিছু গ্রাম আছে, যেটা খোলাবাড়িয়া, হালতি, একডালা ও দিঘির পাড়। বর্ষার সময় যার দৃশ্য দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এই বিলের চেহারা দেখার জন্য, যা মিনি কক্সবাজার থেকে কোনো অংশেই কম নয়। আর সেখানে বিভিন্ন সময় তার রূপ পরিবর্তন করে এই হালতি বিল। হালতি বিলে বোরো চাষ হয় এই শীতের মুহূর্তে। শীত মৌসুমে বোরো ধান, গোটা বিল বোরো ধানে ভরে যায়। তার কিনারা দিয়ে অবশ্য অন্যান্য ফসলও ফলে। মূল যে চাষাবাদ হয় সেটা হলো বোরো ধান। আর বোরো ধানের বীজতলা কিভাবে তৈরি করে আমি কিন্তু আপনাদের মাঝে তা তুলে ধরেছিলাম। এখানে রসুন চাষ কেমন করে হয় সেটাও কিন্তু আমি বলেছিলাম আপনাদের। এখন বীজতলা থেকে বীজ সংগ্রহ করে সমস্ত মাঠ কিন্তু ধান লাগানোর কার্যক্রম চলছে। এই কনকনে শীতকে উপেক্ষা করে ভোর থেকেই কৃষকরা কিন্তু জমি তৈরি, বীজতলা থেকে বীজ সংগ্রহ এবং লাগানোর কাজে নিয়োজিত থাকেন। এই এলাকার মানুষ কিছুদিন আগ থেকে শুরু করে ধান ঘরে না তোলা পর্যন্ত পর্যাপ্ত শ্রম দেন এবং সেখান থেকে হাজার হাজার টন ধান কিন্তু উৎপন্ন হয়, যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। চলেন বীজতলা থেকে বীজ সংগ্রহ করে কিভাবে মাঠে রোপণ করা হয় তা দেখাই আপনাদেরকে। দেখানোর জন্য আমি হাজির হয়েছি জোয়ারদার। চলেন একটু আমরা ঘুরে ঘুরে দেখাই বীজতলা থেকে কিভাবে বীজ সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয় কিছু সম্মানিত কৃষকদের কাছ থেকে আমরা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এটাই সেই বীজতলা যা কিন্তু রোপণ করা হয়েছিল আজ থেকে প্রায় ১-১.৫ মাস আগে। এই বীজতলা থেকে বীজ উত্তোলন করা হচ্ছে, আটি বেঁধে নিয়ে যেয়ে কিন্তু রোপণ করা হচ্ছে। তাই এখানে কিছু কৃষক আছেন যিনারা এলাকারই, আমরা তাদের কাছ থেকে কিছু কথোপকথন আপনাদের কাছে তুলে ধরতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এই বীজতলা কিভাবে তৈরি করা হয়, কিভাবে লাগানো হয় এবং এলাকার কৃষকদের সুখ দুঃখের কাহিনী যদি অল্প একটু বলতেন। আমরা এই বীজতলা প্রথম চাষ করে মই দিই, মই দেওয়ার পর বীজ আমরা চারি। চারার পরে তার বীজগুলো আমরা ওই ছাইতে ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে ২-৩ সেচের পরে বীজ হয়ে যায়, তখন আমরা বীজ আকারে বিক্রি শুরু করে দিই। তারপরে আমরা এই মাটিতে আমরা টিলার দিয়ে চাষ করে দিই, সে জমিতে আবার ধান রোপণ করি। এই আমাদের কার্যক্রম শুরু হয়। আচ্ছা, এই বীজতলা থেকে ধান ঘরে তোলা পর্যন্ত মোটামুটি কত সময় যায়? ৩ মাস সময় লাগে, ৩ মাস, মাস তিনেক। মাস তিনেক। আচ্ছা, ধান উঠবার সময় কেমন দামে ধান বিক্রি হয়? আমার এবারে ধান বিক্রি করতেছি গত 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 সিজনে ১৫০০-১৬০০ টাকা মন বিক্রি করেছি আমরা। আচ্ছা, তাহলে ১ বিঘা জমিতে কত মণ হারে ধান হয়? এই মিনিকেট ধান হয় আমার ২০ মণ হারে হয়, ২০ মণ হারে। ২০ মণ হাইস্ট হারে। ২০ মণ। আচ্ছা, তাহলে আপনারা কি লাভবান হতে পারেন? যদি ইনশাআল্লাহ উপরে কোনো দুর্যোগ না হয় তাহলে আমরা লাভবান হতে পারি। আর দুর্যোগের পরে আমরা একবার হারায় যাই। আচ্ছা, তাহলে সরকার বাহাদুরের কাছে আপনাদের কি কোনো কথা আছে যেটা আপনাদের
কৃষি কাজে সহায়তা হয়? আমরা বলি যে যারা মাঠকর্মী থাকে তাদের বলি আমরা কিছু ভর্তুকি দেন, কেউ পাই, কেউ আমরা ভর্তি পাই না আমরা। এই তো। আচ্ছা, এবং সারটার দাম কি এটা নিয়ন্ত্রিত আছে? না, বর্তমান সারের দাম নিয়ন্ত্রণ তো নাই, বর্তমান সারের দাম ঊর্ধ্বগতিতে। বস্তাকে 150-100 টাকা বস্তাকে বেশি দিন বেড়ে যাচ্ছে। আমার কৃষক কেজি খুব আমার জ্বালা পড়ে গেছে। আমরা সঠিক ধরনের সার আমার পাচ্ছি না বাজারে। তাহলে আপনার চাওয়া, যদি সার সহজ মূল্যে পাওয়া যায় এবং সহজে পাওয়া যায় তাহলে কৃষিকাজে আরো সুবিধা হয়। ইনশাল্লাহ সুবিধা হয়। আর এর আগে আমরা সার দাম কমই ছিল, কিন্তু বর্তমানে সার দাম ঊর্ধ্বগতিতে একেবারে। আমার কৃষকেরা নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আর কি, সারের দাম বাড়াতে। লেবার দাম বেশি, সব দামই বেশি। এবার এই জমি চাষ করার টিলারদের 600 টাকা বিঘা, মইদা 600 টাকা বিঘা, আর জমি রোপণের বিঘা 2400 করে নিচ্ছে লেবারেরা। আচ্ছা, লেবাররা প্রতি বিঘা 2400 ধান রোপণ করে দেবে 2400 টাকা। 2400 টাকা, হ্যাঁ 2400 টাকা। এবার কত ছিল 2000 টাকা, এবার ছিল 2400 টাকা। 400 বেশি বিঘাকে, সব দামই বেশি। আমার কৃষকের একটু সমস্যা দাঁড়ায় গেছে, বিরাট সমস্যা। যদি সারের দামটা কম থাকতো তাহলে অনেকটাই আয়ত্ত ছিল আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, এই জায়গায় যদি আমরা একটু দেখাই, এই চারাগুলো এটা আজ থেকে কতদিন আগে রোপণ করা হয়েছে একটু যদি বলতেন। 1 মাস 1.5 মাস আগে। 1.5 মাস আগে রোপণ করা হয়েছে। 1.5 মাস আগে রোপণ করা হয়েছে। আচ্ছা, এটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এটা কি বিক্রির কোনো ব্যবস্থা আছে? অতিরিক্ত হয়ে গেলে ফলন কমে যাবে। তা না, যদি কোনো মালিকের এই লাগানোর পরে যদি অবশিষ্ট থেকে যায়, এটা কি বিক্রি হয়? হ্যাঁ, এটা বিক্রি হয়। আচ্ছা, কি দামে বিক্রি হয়? 100 টাকা, 80 টাকা, 90 টাকা। 100 টাকা, 80 টাকা, 90 টাকা, কি সেটা? কানি কানি কানি। কানি বলতে কি বোঝাই আমরা? 4 হাতা, হ্যাঁ তাই না? হ্যাঁ, চতুর্দিকে 4 হাত। চতুর্দিকে 4 হাত। এই জায়গাটুকুর দাম হবে 100 টাকা, 80, 90, 180, 90 এই দামে বিক্রি হবে। তাহলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং এখান থেকে চারা কিনে নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় চলে যান। বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এগিয়ে যান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এটা বীজতলা থেকে আমি আছি। সামনে হালতি বিল, আর সেই হালতি বিলের এক প্রান্ত থেকে কিন্তু অন্য প্রান্ত দেখা যায় না। যদিও আজকে ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু কৃষকরা অনেক কষ্টের মধ্যে দিয়েও কিন্তু অনেক কাজ তারা করছেন। এখন 12টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু সূর্যের কোনো দেখা নেই। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর সেই কুয়াশার মধ্যে কৃষকরা অনেক কষ্ট করে বীজতলা থেকে বীজ সংগ্রহ করে ধান রোপণ করছেন বিলের ভিতরে। যে এই কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে তেনারা যে শ্রম দিচ্ছেন, তাই তেনাদের অনন্ত শ্রমের ফলেই কিন্তু আমাদের মুখে খাবার তথা অন্নের যোগান হয়। আর সেই কৃষকদের সম্মান করি, কৃষকদের শ্রদ্ধা করি, কৃষকদের পাশে দাঁড়াই, এটাই কিন্তু আমাদের ব্রত হওয়া উচিত। আমরা সবাই কৃষকদের সম্মান করব এবং কৃষিকাজে সহায়তা করব। সরকার বাহাদুরের দ্বারা যতটুকু সম্ভব কৃষকদের পাশে দাঁড়াবো। আপাতত বিদায় নিচ্ছি। যে নিউজের সঙ্গে থাকুন, যে নিউজকে ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যে নিউজকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করুন। সারা বাংলা দেখুন যে নিউজের চোখ দিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।